হ্যাঁ বন্ধুরা, আজকে এমন একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা শীতকালে খুবই জরুরি আর খেতেও খুব ভালো, বানানো খুব সহজ। চলুন শুরু করি। এর জন্য নিয়েছি এক বাটি বাদাম, এটা চীনা বাদাম অর্থাৎ মুগফলি। আর নিয়েছি সাদা তিল, চিনি। সাদা তিল অতটা ব্যবহার করব না, অল্প দেব। এর এর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে মুগফলিগুলোকে ভেজে নেব ধিমি গ্যাসে। গ্যাস জোরে জ্বালালে বাদাম উপরে পুড়ে যাবে, কিন্তু ভিতরে ভাজা হবে না আর খোসাও উঠবে না। খোসা উঠে যাচ্ছে, অর্থাৎ ভাজা প্রায় হয়ে গিয়েছে। এবার এগুলোকে নামিয়ে নেব। এবারে সাদা তিল ভেজে নেব। এগুলোও হালকা আছে ভেজে নেব। বাদামগুলো ভেজে খোসা তুলে নিয়েছি। বাদামগুলো একটু ঠান্ডা হলেই খোসা তুলতে হবে, তাহলে খোসা উঠবে না। আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম এক বাটি চিনি। এবারেও ধিমে আঁচেই চিনিটাকে নাড়াচাড়া করলে গলে যাবে। এই নাড়াচাড়া করতে করতে এই চিনি, সাদা চিনি যখন গলে যাবে তখন লাল কালার ধারণ করবে। চিনি প্রায় গলে এসেছে। চিনি প্রায় গলে এসেছে, কালারও আস্তে আস্তে চেঞ্জ হতে লেগেছে। চিনি যখন পুরোপুরি গলে যাবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে, কারণ চিনিতে বেশি জাল দেওয়া লাগে না। চিনিটা প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে গুড়টাকে ঠান্ডা করে নেবো। আগেই বাদাম দেব না। ঠান্ডা হয়ে গেছে, বাদাম দিয়ে দিলাম। এবারে দেবো তিল, যে সাদা তিল ভেজে রেখেছিলাম সেটা। অল্প করে একবার দিলাম, এবার পরে দেখতে হবে লাগে কি না। আর একটু দিয়ে দেব। কত সুন্দর কালার এসেছে। কেউ বুঝতেও পারবে না এটা চিনি দিয়ে বানানো, সবাই মনে করবে হচ্ছে গুড় দিয়ে বানিয়েছি। এবার এটা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। থালার উপরে নামিয়ে নেব। পুরোটা নেমে থালায় দেব। এটাকে সমান করে দেব। আর ওই চামচের পিছনটা দিয়ে একটু দিলে পরে একটা তেলা ভাব আসবে। বেশ, তিল বাদাম হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে এটাকে থালা থেকে তুলে নেব। দিয়েছি কীরকম হয়েছে, মসমসে হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর খেতেও টেস্টি হয়েছে। দোকানে কেনা তার থেকে এটা বেশি টেস্ট